হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন না, একটু পেঁয়াজ ভাজি একটু একটু, আর যেমন ঘরোয়া চিকেন বানাই আমি একটু চিকেন বানাবো। আলুগুলো এই যে বড় বড় করে কেটে রেখেছি। আমি একটু আলু দিই, আমার ছেলে পছন্দ করে না, আমার বড়ও পছন্দ করে না, তবু জোর করে দিই। আমার তো আলু দিয়ে মাংসের ঝোল খেতে ভালো লাগে, আর আপনাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার মশলা রেডি করছি। ওদিকে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে নুন, হলুদ, জিরে, ধনে, গরম মশলা, এই যে গরম মশলা ওইটা সব রকম মিক্স করা এইটা। আর ওইটা হচ্ছে জিরে ধনে পাউডার, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর লঙ্কা পেস্ট আছে ওর মধ্যে, একসঙ্গে সব মিক্স করে নিয়েছি। একটু জলে গুলে ভাবছি একটু দিয়ে দেবো চিকেনের ওই মশলার মধ্যে। কখনো শুকনো এরকম দিয়ে ডাইরেক্ট ভাজি, আবার কখনো আমি জলে গুলে দিই। আজ মুড গেল একটু জলে গুলবো, এই যে জলে গুলে নিলাম সব মশলাগুলো একসঙ্গে। নুনটাও বেশি করে দিয়ে দিয়েছি, মাংস কষার সময় নুন বেশি দিতে হবে না। এই যে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে ওই যে গোলা মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে কি সুন্দর করে ধীরে ধীরে এখন কষতে হবে, পুরো হাই ফ্লেমে মশলাটা কষলে চলবে না, ধীরে ধীরে মশলাটাকে সুন্দর করে কষবো। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে চিকেনটা দেবো। আর মানে একটা মাংস করতে গেলে কমসে কম যতই যাই বলুন 1.5 ঘন্টা তো লাগে, আমার তো তাই মনে হয়। একটা 1.5 ঘন্টা না হোক 1 ঘন্টা তো পুরো ফুল লাগবে, কিন্তু সেই ভিডিওটা বানিয়ে দিচ্ছি 3 মিনিট, তাও তাই লোক দেখে না। এক একজনে তো 14-21 মিনিটের ভিডিও হয়, কি করে যে লোক দেখে জানি না। যাই হোক, আলুটাকে আগে ভেজে রেখেছিলাম, তারপরে এবারে ওই মশলাটা কষা হয়ে যেতে ওর মধ্যে এবার মাংসটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার এইটাকে কষতে থাকবো। এখন জল দেবো না, এখন এটাকে মাঝে মাঝে ঢাকা দেবো, খুলবো, আর নাড়তে থাকবো আর কষতে থাকবো। এই যে দেখুন কষতে কষতে, আর পোলট্রির মুরগি তো এর নিজস্বই জল বেরোয়, সেই জন্য জল দিতে হয় না। এটাও হালকা স্লো ফ্লেমে দিয়েই কষছি। এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে, এখন শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। কিন্তু কেউ নেই আমার খাবার মতো, এখন সব কাজে গেছে, এখনও কেউ এসে পৌঁছায়নি। সব 9:30টার সময়, আমার বেশিরভাগ রাত্রেই খাবারটা রান্না হয়। তারপরে কি মাংসটা কষে হয়ে যাওয়ার পরে ওই যে এবার জল দিয়ে দিলাম, একটু রস রস মতো করবো তো, আবার আলুটা সেদ্ধ হবে, মাংসটা সেদ্ধ হবে, একটু জল না দিলে হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, শুধু যদি চিকেন কষা খেত তাহলে একদম স্লো ফ্লেমে দিয়ে মানে 1 ঘন্টা নাড়তে থাকলে সেটা আলাদা, কিন্তু আলু দিয়ে করব তো একটু রস রস রাখবো, তাই তো বন্ধুরা? এইরকমই তো করে সবাই, তা আমিও সেরকম করছি। এই যে দেখুন, তারপর আবার একটু কি মনে হলো একটুখানি গরম মশলা আর একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। চলো ফুটতে থাকুক, গ্যাসটাকে আর একটু স্লো করে দিলাম, দিয়ে এই যে দেখুন তরকারি আমার লগভগ রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরকম রস রস করবো, নামিয়ে নিলাম, ধোঁয়া উঠছে। তো কেমন হলো একটু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে ভাতও বেড়ে ফেলেছি, আমার কর্তাও এসে গেছে, সবাই আমরা সন্ধ্যেবেলা বের একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি, আর আপনারাও সব ভালো থাকবেন।